আমি যখন এখানে প্রথম আসি আপনাদের অনেক আন্দোলন ছিল, এটা ছিল ওইটা ছিল, অনেক কিছুই ছিল। আমি শুধু তখন আপনাদেরকে এসে একটা কথা বলছিলাম, আপনারা আমাদের কাজ করার সুযোগ দেন, আপনারা দেখতে পাবেন আমরা কি করতে চাই এবং কি আমাদের আগ্রহটা কীরকম। আজকে এখানে বসে আমি স্বস্তির সাথে বলতে চাই আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই কারণে আপনাদের অনেক কাজ কিন্তু মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা করতে পেরেছি। আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম আপনাদের প্রমোশন যথাসময়ে হবে, সেটা হয় নাই। আপনারা জানেন মাননীয় উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া, তার সিগনেচার ছাড়া আপনাদের প্রমোশন কোনোদিন সচিবের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেটা কিন্তু হয়েছে তারাই কিন্তু ওইখান থেকে প্রচেষ্টায়। কাজে আপনারা প্রমোশন পান নাই, পাইয়েছেন কিনা আপনারা বলেন। শুধু তাই না, আপনারা বলেছেন আপনাদের 618টা পদের কথা, তাই না? তা আপনারা তো খাইতেও জানেন না, চাইতেও জানেন না, বরং স্যার আমি একা একা দৌড়াই। আমি এই কথাগুলো কিন্তু আমার কিন্তু অনেক তারা যে বলতেছিল তখন আমি করতেছিলাম। আমি ডিজি মহোদয়কে বলে আপনাদের যে অফিসার কিন্তু আমি নিয়ে গেছি, অচিরে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, এতটুকু আমি বলতে পারি। আমরা যেই জায়গাটা থেকে পার হয়ে এখানে এলাম, আপনারা জানেন যে আমাদের দেশের ভাণ্ডার প্রায় শূন্য ঘরে ছিল, সেটাকে আস্তে 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 আমরা শুধরে একটা ভালো জায়গায় আসা শুরু করেছে। সব কিছু আপনারা রেভিনিউতে চাইবেন না, আপনার রাষ্ট্রের দেয়ার ক্ষমতা নাই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি তো রাষ্ট্রের কর্মচারী, আপনাকে তো বুঝতে হবে। আপনি ছোট বাচ্চার মতো বলবেন আমি এটা রেভিনিউতে চাই, আমি এটা রেভিনিউতে চাই, আমি এটা রেভিনিউতে চাই, আমাকে প্রজেক্টে আনা হয়েছে, আমার প্রজেক্ট কন্ট্রাক্ট, আমার কন্ট্রাক্ট শেষ, এখন আমাকে রেভিনিউতে আনতে হবে। আপনার রাষ্ট্র কি পারবে? সেই ক্ষমতা আছে? হ্যাঁ, হয়তো একদিন সেই অর্থ আমরা অর্জন করব, কিন্তু এটা কি ন্যায্য আবদার? আপনি যখন একটা কন্ট্রাক্ট নিয়ে, কন্ট্রাক্ট একটা চুক্তি নিয়ে একটা কাজ করেন, সেই কাজটা যখন শেষ হয়ে যায় তখন সেটা শেষ, তখন নতুন করে অনেক কিছু ভাবা যেতে পারে। কিন্তু সেই কন্ট্রাক্টের ভিত্তিতে, কারণ আমার দরজার কাছে সারাক্ষণ টোকা মানে নাড়া হচ্ছে অনেক জিনিসকে রেভিনিউতে আনার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, যেটাই দাবি আপনারা করেন না কেন সেটা বিবেক দিয়ে বিবেচনা করবেন। শুধু আপনি দাবি করতে পারেন বলেই কিন্তু করবেন না। একটা ছোট্ট দাবি যে এই সম্মেলনটা হতে হবে, 6 বছর হয় নাই। আমি অবাক হই যে এটা একটা দাবি হতে পারে, যেটা একটা রেগুলার অ্যাক্টিভিটি, সেটা কেন দাবি করে আনতে হবে? আমি বলা মাত্রই আমাদের সচিব মহোদয় এবং আমাদের অ্যাডভাইজার মহোদয় রাজি হয়ে গেছেন। খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা আয়োজন করেছি এবং আপনারা সাড়া দিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া জানাই। এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, কারণ হচ্ছে আমাদের মূল কার্যক্রমটা মাঠ পর্যায়ে আপনারা বাস্তবায়ন করে থাকেন, সরকার নীতি পলিসি গ্রহণ করে সেটা আপনারা অ্যাপ্লাই করেন এবং আপনারা বাস্তবতার নিরিখে কখনো কখনো নিজেদের মতো করে সেই ইমপ্লিমেন্টেশনের কাজগুলো করেন, অর্থাৎ মূল চ্যালেঞ্জটা আপনারাই মোকাবেলা করেন। নীতিমালা আমরা যারা মন্ত্রণালয়ে বসে করি, এসি রুমে বসে করি, অনেক সময় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের থাকে না, যেটা আপনাদের আছে। সুতরাং এই কথাগুলো বলার একটা প্ল্যাটফর্ম সুযোগ আপনারা পেয়েছেন এবং মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের আমাদের অভিভাবক আমাদের মাঝে আছেন, তার সাথে আপনারা মত বিনিময় করার সুযোগ পেয়েছেন। এটা আপনাদের জন্য আমরা মনে করি একটা বিরাট অপরচুনিটি। আমাদের কার্যক্রম সংশ্লিষ্ট যে সংস্কারের কথা যদি বলি, তাহলে স্যার আমি মোটা দাগে বলতে গেলে স্যার যে আমাদের এই সেবাগুলোর অনেকগুলো সেবাই আমাদের ডিজিটাইজেশন হচ্ছে। আমরা এখন উন্নত তথ্য প্রযুক্তির যুগে রয়েছি। এই উন্নত তথ্য প্রযুক্তির যুগে কিন্তু আমাদের বেশ কিছু কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত আমরা তথ্য প্রযুক্তির আওতায় আমরা আনতে পারিনি। এই তথ্য প্রযুক্তির আওতায় স্যার একটি ছাতার নিচে আমাদের আনা প্রয়োজন। প্রক্রিয়া শুরু হয়েছে, বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ডিজিটাইজেশনের আওতায় আনলে আমরা কিন্তু অন্যান্য দপ্তরের সাথে কিন্তু আমরা সমান তালে আমাদের অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যেতে পারব।